আমরা যারা নামাজ পড়ি না, নামাজকে অবহেলা করি, আজকের ভিডিওটি তাদের জন্য। সবাই শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ রইল। কৃষককে প্রশ্ন করা হলো, নামাজ পড়েছেন? কৃষক বলল, আমরা তো চাষা বসা মানুষ, দিনে আনি দিনেই খাই, আমাগো কি নামাজ পড়লে চলবো? নামাজ পড়লে কাজ করম কখন? চাকরিজীবীকে প্রশ্ন করা হলো, আপনি পড়েছেন নামাজ? চাকরিজীবী বলল, আমরা তো চাকরিজীবী মানুষ, পরের চাকরি করি, সময়ের আগে ডিউটিতে যেতে হয়, নয়তো কপালে থাকে বসের চোখ রাঙ্গানি, আমাদের নামাজের সুযোগ কোথায় বলেন? এক ব্যবসায়িককে প্রশ্ন করা হলো, আপনি নামাজ পড়েছেন? ব্যবসায়িক বলল, আমি তো ব্যবসা করি, মাত্রই দোকানটা খুলেছি, নামাজ তো পড়তেই হবে, এটা তো ভালো কাজ, কিন্তু দোকান রেখে নামাজে গেলে দোকান দেখবে কে বলেন? একটা ছোট ভাইকে প্রশ্ন করা হলো, তুমি কি করছো? সে বলল, আমি একজন ছাত্র, কলেজে পড়ি। তাকে প্রশ্ন করা হলো, নামাজটা পড়েছে তো? ছাত্র ভাই বলল, কি যে বলেন, পড়াশোনার যেই চাপ, নামাজ পড়ার সময় কই, তাছাড়া কাপড়টাও পাক পবিত্র নাই, কেমনে কি করি বলেন? এইভাবেই কিছু মানুষ নানা রকমের অজুহাত দেয়। মহান রবের সবচেয়ে বড় একটি হুকুম মান্য করা থেকে তারা নিজেকে বাঁচিয়ে রাখতে চায়। হঠাৎ একদিন খবর পাওয়া যায়, চাষি রহমত আলী আর নেই। অফিসে যাচ্ছিলেন চাকরিজীবী ভাই আনোয়ার সাহেব, সময় মতো পৌঁছাতে চেয়েছিলেন, সময় তাকে সহায়তা করেনি। হঠাৎ একটি কঠিন অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে হাসপাতালে বেড়ে গেল নতুন একজন পেশেন্টের। পঙ্গু অবস্থায় কাটে আনোয়ার সাহেবের বাকি জীবন। ব্যবসায়ী মহাজন সাহেব দোকান করেই যার কাটতো সারা বেলা, ব্যবসার হিসাব কিতাব মিলাতে গিয়ে হঠাৎ করে একদিন দুপুর বেলা বুকের বাঁ পাশে উঠে গেল প্রচন্ড ব্যথা। নামাজ পড়ার সময় ছিল না যেই লোকটির, আল্লাহকে দেওয়ার মতো সময় কখনো হয়ে ওঠেনি। হ্যাঁ, তিনি হসপিটালে নেওয়ার আগে চলে গেলেন ওপারে। আর হে, ওই যে যুবক ছাত্র ভাইটি, নামাজে যার ছিল চির গাফলতি, অল্প বয়সে ক্যান্সারে সেও চলে গেলেন একদিন। বড় আশা ছিল তার জীবনকে নিজের মতো করে সাজাবে, জীবনের রং রস গন্ধে মাতাল ছিল তার মন, আল্লাহকে চেনার মতো সময় ছিল না তারও। এখন আমরা কি ভাবছি? আমরা কি সেই চাষি রহমত আলী? আমরা কি সেই চাকরিজীবী আনোয়ার সাহেব? আমরা কি সেই ব্যবসায়ী মহাজন? নাকি আমরা সেই ছাত্র ভাইটি? এতই তাড়াতাড়ি কি মারা যাব আমি? এখনো তো অনেক দেরি আছে। অথচ মৃত্যু প্রতিদিন আমাদের সামনে থেকে কাউকে না কাউকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেতে হবে আমাকেও একদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান তো হচ্ছে সেই ব্যক্তি যে তার ভুল ত্রুটি নিয়ে চিন্তা করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ন্যায় কামল করে। অর্থাৎ বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে কিনা নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা করে, গুনাহের জন্য অনুতপ্ত হয়, তওবা করে এবং মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য ন্যায় কামল করে রাখে। হে প্রিয় ভাই ও বোন আমার, এখনো সময় আছে, খুব বেশি দেরি হয়ে যায়নি। এখনই ফিরে আসুন রবের দিকে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করুন এবং আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করুন। দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। যারা গান শুনেন বা গান শোনার অভ্যাস আছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি পর্দা করি, নামাজ পড়ি, কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে। আমি একা রুমে ঘুমাই, তাই সাউন্ড দিয়ে গান ছেড়ে প্রতিদিন ঘুমাই আর সকালে উঠে বন্ধ করি। সেদিন রাতেও মায়ের হাতে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে গান ছেড়ে ঘুমাইতে যাই। একটার পর একটা গান আসছে, মধ্যরাত, খুব অশান্তি হচ্ছিল আমার। সামনে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে, দেখতে আমার মতো না কিন্তু ভিন্ন। আমি কিছু বলার আগেই তিনি বলেন, আমি আজরাইল, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, কালেমা পড়ে নাও তুমি। কিন্তু আমার মুখ দিয়ে কালেমা আসছে না, শুধু পাশে যে গান চলছে এটাই আমার মুখ দিয়ে আসছে। নাউজুবিল্লাহ। জীবনে আপনি একটি ফেরেশতা দেখতে পারবেন, সেটা হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। আমি ছটফট করতে লাগলাম আর কালেমা পড়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো রকমেই মুখ দিয়ে কালেমা আসছে না আর পাশ থেকে গানও বন্ধ করতে পারছি না। হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসে পড়ি, পাশে দেখি সাদা কালো সাদা গান চলছে, সাথে সাথে সাউন্ড বক্স ভেঙে ফেললাম। তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? সেই দিনই ঠিক করি গান শোনা ছেড়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান বাণী জানিয়ে গেছেন, অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা বাদ্যযন্ত্র ও গান বাজনাকে হালাল মনে করবে। আমার চেষ্টা শুরু, দীর্ঘক্ষণ নিজেকে বিরত রাখার পর হঠাৎ মনের মধ্যে একটা উস্কানি আসে, একটু শুনেই ফেলি। ফলাফল সর্বরূপ মিউজিক থেকে বের হওয়াটা আমার জন্য কঠিন হয়ে গিয়েছিল। সিদ্ধান্ত নিয়েছি, যখন গান শুনতে মন চাইবে তখন মনকে বলবো, এই মন, তোমার খুব ইচ্ছা নাকি জাহান্নামের আগুনে জ্বলতে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? কানকে বলবো, যখন কানে